হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তরা ব্লগস। তো গাইস, আজকে আমি ইন্ট্রো দিতে ভুলে গেছি, তো আমি এর জন্য এখানে যেতে যেতে ইন্ট্রোটা দিচ্ছি। তো আজকে আমি যাচ্ছি ঋত্বিক সদনে, যেটা সেন্টার পার্কের ওইদিকে। তো আজ যেহেতু আমরা ফার্স্ট ডিভিশন পেয়েছি, তো এর জন্য আমাদের উপহার দেবে, তো সের জন্য খুবই এক্সাইটেড আছি আমরা। তো চলো যেতে যেতে তোমাদের শেয়ার করি। আমরা চলে এসেছি ঘুম পেয়ে গেছে গাইস, ঘুম পেয়ে গেছে। আমরা বসেছি এখানে, তো আমরা বেরিয়ে যাওয়ার জন্যই বসেছি, কারণ আমাদের খিদে পেয়ে গেছে। সত্যি আমার খিদে পেয়ে গেছে। আর গাইস, আমরা সবার সামনে বসেছি, এখনো যদি আমাদের ডাকে তাহলে কি হবে? পেছনে সব লোক। তো গাইস, আমি খুব এক্সাইটেড। এখন যদি আমাদের ডাকে, আমার সেই টেনশন আছে। ও তো জ্বরই চলে এসেছে, ওকে কি বলবে, ওর জ্বর চলে এসেছে। আর আমাদের ব্যাচে আমরা সেই 1, 2, 3, 4, 5, 6, 7 জন এসেছি, আর কেউ আসে নাই। সেলিব্রিটি মনে করে আমাদের ব্যাচ, বুঝলি তো? সেলিব্রিটি অ্যাটিটিউড বেশি পরিষ্কার লাগছে, উজ্জ্বল হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই শুরু করব। তো গাইস, এখানে যিনি কথা বলছেন, বক্তব্য দিচ্ছে, ইনি হচ্ছে আমাদের স্কুল টিচার, হেড ম্যাম, শ্রীমতী অলকা ঘোষ। মাস্টার্স এন্ড হেডমিস্ট্রেসেস, কল্যাণী সাব ডিভিশন ইউনিট, কল্যাণী মহকুমার। তার সাথে রয়েছে এই মুহূর্তে যেটা তোমাদের জন্য খুব প্রয়োজনীয়, উচ্চ মাধ্যমিকের পরে আমাদের একটা শিক্ষার লাইনটা ঠিক করে নিতে হয় যে কোন দিকে আমরা পড়াশোনা। পরের কাজটাই প্রদীপের ঠিক পাশেই রাখা আছে বিদ্যাসাগরের ছবি। তো গাইস, এরপরে যিনি বক্তব্য দেবেন, সেই স্যারটা এত সুন্দর, এত সুন্দর কথা বলেছে, মন ছুঁয়ে গেছে। উনি যদি সারাদিন বলতেন না, আমরা ওখানে বসে শুনতাম। ওনার এক একটা কথা খুব খুব সুন্দর হয়েছে। তোমরা শোনো, তাহলেই বুঝতে পারবে। ভাবনার আতুর ঘর থেকে স্বপ্নের জন্ম। ভাবনা যত সুদৃঢ় হবে, স্বপ্ন তত বাস্তবমুখী হবে। তাই ভাবনাগুলোকে কঠিন হতে হবে, ভাবনাগুলোকে বাস্তবমুখী ভাবনার ভেতর দিয়ে বাড়িয়ে তুলতে হবে। যত বাস্তবায়িত হবে, স্বপ্নও তত আপনার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠবে। তোমরা এখন স্বপ্ন দেখবে আগামী দিন কীভাবে তৈরি করবে, নিজেদের তো বটেই, সমাজকে, শিক্ষা প্রতিষ্ঠানকে, সমগ্র মানুষকে বোঝাতে পারবে কোনটি সঠিক, কোনটি বেঠিক। শিক্ষার মানদণ্ড হলো নিজে যেটাকে গ্রহণ করেছ পুরো প্রয়োগ করা। প্রয়োগ করতে পারলেই বুঝবে তোমার শিক্ষা সফল। সঞ্চিত করে রাখার জিনিস কিন্তু শিক্ষা নয়। অর্থ উপার্জন করে ব্যাংকে গচ্ছিত থাকে না, অর্থ প্রতিনিয়ত ব্যয় করতে হয়। সে ব্যয় অর্থ নতুন করে অর্থ সংগ্রহের জন্য দাও সকলে। আজকে যে সম্মানের কাঁধের মধ্যে তুলে নিয়েছ, কাঁধে ভার চাপলো, দেখে মনে হচ্ছে হালকা। জীবনে যত এগোতে থাকবে, এ সম্বর্ধনার ভার দেখবে কত কত বেশি। কি তুমি বয়ে নিয়ে যাচ্ছ প্রতিনিয়ত, এই সম্বর্ধনার ভার তোমাকে বুঝিয়ে দেবে কি দায়িত্ব নিয়ে সমাজে তুমি এগোবার জন্য নিজেকে তৈরি করছো। অতএব সেইটাই বোঝো, সেটাকে উপলব্ধি করো। আজকের দিন থেকে মনে করো সেই স্বপ্নটাকে সফল করার অট্টহাস্য সেখানে করবে তুমি। জোড়া করতালিতে আমরা সমস্ত প্রেক্ষাগৃহ একদম মাতিয়ে তুলব। সেই দিনের অপেক্ষা, বিশ্বাস, দৃপ্ত পদক্ষেপ কখনো শান্ত হবে না। এগিয়ে চলো, চলো। আসলে
আশা করি তোমাদের এই কথাগুলো, একটা লাইন, একটা ওয়ার্ড তোমাদেরও খুব ভালো লেগেছে। জানি ভালো লাগবে, অবশ্যই ভালো লাগা দরকার, কারণ খুব সুন্দর উনি বুঝিয়েছেন যে অ্যাচিভমেন্ট লাইফের কত সুন্দর একটা জিনিস। তো গাইস এবার আমাদের একে একে সে ডেকে নিয়েছে উপহার দেওয়ার জন্য। তো চলো, এরপর যারা যারা রয়েছে বাকিরা চলে এসো। পরের স্কুল চাঁদমারি দেশপ্রিয় শিক্ষা নিকেতন, চাঁদমারি দেশপ্রিয় শিক্ষায়তন। চাঁদমারি দেশপ্রিয় শিক্ষায়তন থেকে যারা যারা এসছো তারা মঞ্চের কাছে চলে এসো। আমার গিফট পাওয়া হয়ে গেছে, এবার আমার ফটো তুলবো। চলো গাইস, অনেক সাধনার পরে গিফটটা পেয়েছি। তো চলো, আমি বাড়িতে চলে এসেছি। বাড়ির জামা কাপড় পরে, কারণ আমি আর হচ্ছে ইন্ট্রোমেন্টো নিয়ে একটা ভিডিও করে নিই। আর এখন তোমাদের আমি শেয়ার করবো যে ওখান থেকে আমাকে কী কী দিয়েছে। এই যে, তো চলো দেখা যাক যে কী কী দিয়েছে। যে আয় তুই আয়। ও এই যে গাইস, এই বক্স, এখানে আমি অনেক, এইখানে সব কিছু দিয়ে দেখো, খুলে দেখাচ্ছি। প্রথমে আছে হচ্ছে কার্ড এখানে, আর হচ্ছে দাঁড়াও, প্রথমে খাবার জিনিস, সাথে খাবারটা ফার্স্ট। এই যে একটা কেক দিয়েছে, আর একটা হচ্ছে, আর এই যে লেমন জুস দিয়েছে, ঠিক আছে। আর এগুলো দেখাচ্ছি। আর এখানে হচ্ছে এই যে পেন, ওদের ওখানে ইউনিভার্সিটির নাম আছে। তারপর হচ্ছে ওদের স্কুলের ওখানে একটা ডায়েরি, পকেট ডায়েরি যা বলা হয়, অনেক সুন্দর। আমার এখানে নাম, এখানকার স্যার যিনি হেড, ওনার ফটো লেখা, সব। তো তারপরে ওদের স্কুলে যারা ফার্স্ট হয়েছে তাদেরকে নিয়ে যে তাদের ফটো সব, এগুলো এটা দেখালাম না আর কিছু। মানে এখানে আর ওদের এখানে কী কী সাবজেক্ট আছে দেখো, ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে হেলথ সায়েন্স, তারপরে হচ্ছে কী আছে, তারপর ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে ল, তারপর বায়োলজি নিয়ে যা যা করবে, এখানে সব কিছু আছে। ওখানে ওদের কলেজে যা যা শেখানো হয় সেগুলো সব খুব সুন্দর সুন্দর করে লেখা আছে, তোমাদের আমি ভালো করে দেখিয়ে দেবো। তারপরে তো এই যে স্কলারশিপ হয়েছে। তো গাইস তোমরা দেখে নিলে যে কী কী দিয়েছে। তো গাইস আজকে ভিডিওটা এতটাই। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমার এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আর কারণ হাসছি, কারণ এরকম 3-4 মানে এই ইন্ট্রোটা দিয়েছে, কারণ একটু গন্ডগোল হয়ে গেছে, তাই ওরা হাসছে। তো গাইস মানে খুব ইন্টারেস্টিং ব্লগ হয়েছে, কারণ তোমরা জানো খুব মজা করেছে, খুব আড্ডা দিয়েছে। আর হ্যাঁ, সবথেকে কষ্ট হয়েছে, অনেকক্ষণ ওয়েট করেছি। যাই হোক গাইস, তো চলো টাটা, নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে।